বাংলাদেশকে বদলায়, বিশ্বকে বদলায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা সম্প্রসারিত ভবনের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোহাম্মদ রায়হানুজ্জামানের নেতৃত্বে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মণ্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 2025-এ তারুণ্য উৎসব থেকে অনেক কিছু শিখতে চাই, অনেক কিছু জানতে চাই, অনেক কিছু গড়ে উঠতে চাই। মানে আমার কাছে 2025 সালটা অনেক ভালো লাগার জন্য করতে চাই। 25 সালে আমি অনেক ভালোভাবে পড়াশোনা করতে চাই। এই উৎসবে আমরা খুব আনন্দিত। এই উৎসবটি ফেব্রুয়ারি 19 তারিখ পর্যন্ত চলবে এবং এই উৎসবের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। তারুণ্যের উৎসব 2024 30 ডিসেম্বর থেকে 19 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলমান আমরা দেখেছি। আজকে আমরা তারুণ্যের উৎসবের যে র্যালি, এই র্যালিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আমরা তাদের সাথে যুক্ত হয়েছি এবং আমরা আসলে 2025-কে এমনভাবে দেখতে চাই যে 2025 বাংলাদেশের একটি রোল মডেল সাল হিসেবে আসলে আমরা দেখব এবং বাংলাদেশে এই 2025-এ এমন কিছু অর্জন থাকবে যে অর্জনটা অবিস্মরণীয় থাকবে এবং সারা জীবন মানুষ এই 2025-টাকে মনে রাখবে। আজকে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই র্যালিতে আমরা অংশগ্রহণ করলাম এবং আগামী বাংলাদেশ গঠনে তার তরুণদের যে ভূমিকা প্রয়োজন এবং তরুণরা যাতে রাষ্ট্র পরিচালনায় যোগ্য করে গড়ে তোলা যায়, এই জন্য এই উৎসবের আয়োজন। এটি আমাদের স্কুল পর্যায়ে, স্কুলে আমরা বিভিন্ন শ্রেণীতে এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন সমাবেশ, তার অভিভাবক সমাবেশ এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের আমন্ত্রণের মাধ্যমে আমরা এই তরুণদেরকে উৎসাহিত করছি। প্রথমেই আমি সকলকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আজকে তারুণ্যের যে উৎসব 2025 সেটার শুভ উদ্বোধন করলাম র্যালির মাধ্যমে। আপনারা জানেন যে আমরা 40 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় আমরা এই উপজেলাতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তরুণদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেরকম অ্যাক্টিভিটি হাতে নিয়েছি। তার মধ্যে আছে যেমন অন্যতম ম্যারাথন আছে, আমরা একটা ম্যারাথন করব। এর মধ্যে স্টুডেন্টদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেভাবে সেই চিন্তা থেকে আমরা করেছি। কুইজ প্রতিযোগিতা করব, এখানে বিতর্ক প্রতিযোগিতা থাকবে, এখানে বিভিন্ন ধরনের কর্মশালা থাকবে। মানে নানাভাবে আমরা চেষ্টা করছি যে তরুণদেরকে কীভাবে দেশের কাজে উদ্বুদ্ধ করা যায়।